সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা অংশ ইসলামী প্রোগ্রাম দুইটা সমন্বিত এই প্রোগ্রামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে আলহামদুলিল্লাহ। মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা ইহসান যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সাথে সম্পৃক্ত হতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন ও শরীয়তের সাথে সম্পৃক্ত হতে পারে। এটা অনেক বড় একটা ইহসান। পূর্ববর্তী উম্মতের মাঝে এমনও অনেক উম্মতের সন্তান খুঁজে পাওয়া যায় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য উৎসুক ছিলেন। তারা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, তৎকালীন যুগের নবীদের কাছে আবেদন করেছেন যেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়। রাসূলকে শুধু দেখতে পাওয়া এর জন্য তারা তৎকালীন যুগের নবীদের কাছে দোয়া করেছেন, আবেদন করেছেন। মালফুকাতে ফকিহুল উম্মাহ একটা বই, ভারতের উল্লেখযোগ্য দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিসও ছিলেন, প্রধান মুফতির দায়িত্ব তিনি পালন করেছেন মাহমুদ হাসান গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন কোনো কথা বলতেন তখন তার সাথে সম্পর্কশীল মুরিদ যারা ছিল তারা ওনার কথা, ওনার বয়ানগুলোকে রেকর্ডিং করতেন। পরবর্তীতে এইগুলোকে একত্রিত করে বই হিসেবে ছাপানো হয়েছে, যেগুলোকে মানফুজাত বলা হয়। একত্রিত করে বইটাকে ছাপানো হয়েছে। 2 খণ্ডের বইটা প্রকাশিত হয়েছে। এর মধ্যে 3য় খণ্ডে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ওনার কাছে আবেদন করলেন যে হে আল্লাহর নবী ঈসা, আমি সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। কারণ কোন ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখে এবং এই অবস্থায় ঈমানকে নিয়ে সে মৃত্যুবরণ করতে পারে তাহলে তাকে সাহাবী বলা হয়। তবে সাহাবী ওই ব্যক্তিকে বলা হয় যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে দেখেছেন এবং ঈমান অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে সাহাবী বলা হয়। ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি নবীকে দেখে তাহলে তাকে সাহাবী বলা হবে না। যেমন আবু জাহাল নবীকে দেখেছে, উতবা নবীকে দেখেছে, সাইবা নবীকে দেখেছে, ওমর ইবনে খালদ যারা মক্কার বড় বড় লিডার কাফের ছিল তারা নবীকে দেখেছে কিন্তু ঈমানের সাথে দেখেছে, যার কারণে তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবী হতে পারা এটা অনেক বড় মর্যাদার একটা বস্তু। যদি কোনো একজন ব্যক্তি ঈমানের সাথে নবীকে দেখে এবং ঈমানকে হেফাজত করে দুনিয়া থেকে চলে যেতে পারে তাহলে সেই ব্যক্তির মর্যাদা কতটুকু। সাহাবীদের পর থেকে যত মানুষ আছে, চাই আইমায়ে কিরামদের উল্লেখ করা হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ যে বড় বড় ইমাম আছেন তাদেরকে যদি এক পাশে রাখা হয়, তাসওয়ুফের ময়দানে, পীর মুরিদের ময়দানে যত বড় বড় ব্যক্তিরা আছেন, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদ তায়েফ হাজী আব্দুল্লাহ বাহাদুর মুফতি রাহমাতুল্লাহ আলাইহি, হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গায়কি রাহমাতুল্লাহ আলাইহি, কুতুব আলেম শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সহ তাসাউফের ময়দানে যত ইমাম আছেন তাদেরকে যদি এক পাশে রাখা হয়। মুহাদ্দিসিনে কেরাম যারা আছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি,
ইমাম আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি আকায়েদের ক্ষেত্রে, আবুল আশআরি রাহমাতুল্লাহ আলাইহি আকায়েদের ক্ষেত্রে যত ধরনের ব্যক্তি সবাইকে যদি এক জায়গায় রাখা হয়, সাহাবাদের পরবর্তীদের সকলকে আর একজন সাহাবীর আমল যদি এক পাশে রাখা হয়, তবে সেই একজন সাহাবীর মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। এই তো নবীকে দেখতে পারা এটা অনেক বড় দামি একটা জিনিস। রাসূলের সাথে সাক্ষাৎ হওয়া, নবীকে দেখতে পারা এটা অনেক বড় মর্যাদার একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হযরত ঈসা আলাইহিস সালামের যুগের এক ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামকে আবেদন করলেন যে আল্লাহ নবী, আমি রাসূলকে দেখতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার জন্ম। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ, এক পাগল সে তো তোমার নবীকে দেখতে চায়, সর্বশেষ নবীকে দেখতে চায়, তাই কি করো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাকে দোয়া করেন, তার জন্য আপনি দোয়া করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত সাপে পরিণত করবেন। সাধারণত সাপের বয়স, বিষাক্ত সাপের বয়স দীর্ঘ হয়, তাহলে তাকে যে জায়গায় নবী আসবেন, যে জায়গাতে নবী অপেক্ষা করবেন, সেই গায়ে সর হিজরতের সময় যেখানে নবী যাবেন, সেখানে তাকে কি জায়গাটা চিনিয়ে তাকে সেখানে পাঠায় দেন, সেখানে সাপ হয়ে সে অপেক্ষায় থাকুক, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি এটার উপর সন্তুষ্ট হওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই প্রক্রিয়া তৈরি করলেন। এই প্রক্রিয়া হওয়ার পরে এবার সে চলে আসলো মক্কায়, সে গায়ে সরে, যে গায়ে সরে হিজরতের পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় সেখানে 3 দিন পর্যন্ত অবস্থান করতেন। যে গায়ে সরের ভিতরে 70,000 নবীরা সেখানে অবস্থান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন। তাহলে 70,000 নবী এই গায়ে সরে রাসূলের জন্য অপেক্ষায় ছিলেন। ঈসা আলাইহিস সালাম সেখানে উঠে আমাদের নবীর জন্য দোয়া করেছেন। হযরত হারুন আলাইহিস সালাম সেখানে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন। এমন একটা জায়গা ছিল গায়ে সর, সেখানে সেই গায়ে সরের ভিতরে সেই সাপ চলে আসে। এবার দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। 570 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 610 বছর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন। আরো 13 বছর পরে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। মদিনা যাওয়ার পথে সেই গায়ে সরের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপনে যাবেন। রাতের বেলা যখন সেখানে আত্মগোপনে যাচ্ছেন, এমন অবস্থার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলেন, হে আল্লাহর নবী, এই তো পুরাতন একটা গর্ত, যে পুরাতন গর্তটা এখানে রয়েছে পাহাড়ের ভিতরে, না জানি তার ভিতরে কি আছে, তাই আল্লাহর নবী আমি প্রথম ঢুকে সেটাকে পরিষ্কার করে থাকার উপযোগী করে দিই, এরপর আপনি ঢুকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ঢুকলেন। ঢোকার পরে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলোতে গিয়ে দেখলেন ছোট ছোট অনেকগুলো গর্ত রয়েছে। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এতগুলো গর্ত কিসের গর্ত? এবার নবীকে যদি এখানে আনা হয়, বিষাক্ত বস্তু নবীকে দর্শন করে, তাহলে তো নবী ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টা চিন্তা ভাবনা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথে থাকা কাপড় সবগুলোকে টুকরা টুকরা করে সেই গর্তের মুখগুলোকে বন্ধ করলেন। অন্যান্য যত ধরনের উপকরণ সবগুলোকে দিয়ে তা বন্ধ করে সবগুলোকে বন্ধ করলেন, কিন্তু একটা এখনো পর্যন্ত বাকি রয়েছিল, যেটা বন্ধ করার মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু ছিল না। এদের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ পর্যন্ত বাইরে অপেক্ষা, নবী কষ্টে দাঁড়ানো আছেন, ভিতরে ঢুকতে পারতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কারে কাজ করতেছেন। নবী এক সময় যখন বললেন, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে ঢুকলেন, নবী ভিতরে ঢুকলেন। ঢোকার পরে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নবী তো এবার ভিতরে ঢুকলেন, তো সেই গর্ত এটা বন্ধ করার কোনো উপকরণ ছিল না, কি করা যায়? তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার উপরে নিজের পাটাকে রেখে, পায়ের গোড়ালিতে রেখে তিনি বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত,
তাই নবীকে শোয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম পাড়ানোর জন্য একটু বিশ্রামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে রানের উপরে শোয়াই দিলেন, মাথাটাকে রানের উপরে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্ত, যেই গর্তের কিছু দেওয়ার ব্যবস্থা ছিল না, সেখানে পাক করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। নবী অনুভব করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা হলুদ নীল বর্ণ হয়ে যাচ্ছে, বিষাক্ত কোনো বস্তুর আঘাত হযরত আবু বকরকে দংশন করেছে, গায়ের মধ্যে প্রতিক্রিয়া চলে আসছে। এই কষ্টের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে পানি পড়তেছে, এর দুই ফোঁটা পানি রাসূলের চেহারা মোবারকে পড়ে গেছে। নবী ঘুম থেকে জাগ্রত হলেন। এই দৃশ্য দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন যে আবু বকর কি হয়েছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী, আপনি যখন এই গর্তে ঢুকবেন, এই গুহাতে ঢুকবেন, এই গুহাতে ছোট ছোট অনেকগুলো ছিদ্র ছিল, সবগুলোকে বন্ধ করতে পেরেছিলাম, কিন্তু একটা বন্ধ করতে পারি নাই, তাই সেখানে পাকে রেখে দিয়েছিলাম। আল্লাহর নবী মনে হয় সে পায়ের ভিতরে কোনো বস্তু দংশন করেছে, তার প্রতিক্রিয়া আমার গায়ের মধ্যে চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসে আবু বকরকে বললেন, আবু বকর, তোমার পা টান দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই গর্ত থেকে নিজের পাকে টান দিলেন। পাকে টান দেওয়ার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানে বিষাক্ত একটা সাপ বের হয়ে আসছে। সেখানে বিষাক্ত একটা সাপ বের হয়ে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাটাকে নিজের কাছে নিয়ে গেলেন। নিজের কাছে নিয়ে গিয়ে নিজের জবান মুবারকের পবিত্রতা একটু লালা সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে পায়ের জায়গা বিষাক্ত সাপ দংশন করেছিল সেখানে লাগিয়ে দিলেন। সাথে সাথে বিষ নষ্ট হয়ে গেল, আবু বকর সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার চিন্তা করে দেখেন আমাদের নবীর মুখের লালা কি পরিমাণ বরকতময়, যার একটু ছোঁয়া বিষাক্ত সাপের বিষকে ধ্বংস করে। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা সাপ বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি আল্লাহর মাখলুক? সেখানে আল্লাহর নবী, আমি নবী মুহাম্মদ এখানে আশ্রয় নিয়েছি। এখানে আবু বকর আমার গায়ের শরীরের সঙ্গী, সে আবু বকর এখানে আশ্রয় নিয়েছে, কেন তুমি আবু বকরের গায়ে আঘাত করলে? কারণটা কি? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবানকে খুলে দিলেন। যে আল্লাহ মানুষকে কথা বলার সুযোগ দেন, সে আল্লাহ সাপের জবানও খুলতে পারেন, ঠিক না বলেন? এবার যখন সাপের জবান খুলে গেল, খুলে যাওয়ার পরে এবার সাপ সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে আল্লাহর নবী, আমি হলাম ঈসা আলাইহিস সালামের উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালামের কাছে আপনার প্রশংসা শুনেছি, আপনার বরকতের কথা শুনেছি, আপনার সৌন্দর্যতার কথা শুনেছি, আপনার চুলের বিবরণ আমাদের নবী ঈসা আলাইহিস সালাম দিয়েছেন, আপনার কপালের বিবরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের সেই কপালের বিবরণ ঈসা আলাইহিস সালাম দিয়েছে, আপনার ভ্রুর বিবরণ ঈসা আলাইহিস সালাম দিয়েছে, আপনার নাকের বিবরণ ঈসা আলাইহিস সালাম দিয়েছে, আপনার গালের বিবরণ ঈসা আলাইহিস সালাম দিয়েছে, আপনার ঠোঁটের বিবরণ ঈসা আলাইহিস সালাম দিয়েছে, আপনার দাড়ির বিবরণ ঈসা আলাইহিস সালাম দিয়েছে, আপনার সৌন্দর্যতার কথা হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের সামনে এত বেশি পরিমাণ বর্ণনা করেছে, যার কারণে আমার হৃদয়ের মধ্যে আগ্রহ জন্ম হয়েছে যে আল্লাহর নবী, আমি যেন আপনাকে দেখতে পাই। ঈসা আলাইহিস সালামের কাছে পড়ার পদ্ধতি জেনেছিলাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে নির্দেশ দিয়ে বিশেষ এক পাওয়ারের মাধ্যমে আমাকে এই পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছেন। আল্লাহর নবী, আমি দীর্ঘদিন পর্যন্ত এই গুহাতে আপনার জন্য অপেক্ষায় ছিলাম। আপনি কখন আসবেন, আপনি কখন আসবেন আমি ভেবেছিলাম। হয়তো করে আপনি যখন আসবেন তখন গুহার এই ছোট্ট ছোট্ট গুহাগুলোকে হয়তো এই গর্তগুলিকে দিয়ে বন্ধ করে দিতে পারে, যেন আমি আপনাকে দেখা থেকে বঞ্চিত না হই। তাই আল্লাহ নবী প্রচুর পরিমাণে গর্ত করেছিলাম, যাতে করে কোনো না কোনো দিক থেকে বের হয়ে আপনাকে একবার দেখতে পারি। আল্লাহ নবী, এতদিন অপেক্ষার পরে যখন এই সময়টা নিকটবর্তী হয়ে গেল, আপনি যখন আসবেন এই যখন প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিলাম, তখন দেখলাম আপনার পূর্বে আবু বকর এই গুহার ভিতরে ঢুকে সে ছোট্ট ছোট্ট গর্তগুলোকে বন্ধ করে দিয়েছে। এবার আপনি আসলেন,
আল্লাহ নবী এখানে শুয়ে বললেন যে স্বপ্ন দেখে 600 বছর পর্যন্ত অপেক্ষায় ছিলাম, এবার আপনাকে দেখতে পাবো না, আপনি চলে যাবেন। আল্লাহ নবী কোনোভাবে এটাকে সহ্য করতে পারতেছিলেন না। সর্বশেষ একটা জায়গা, সেখানে আবু বকরের পা রাখা, শেষ পর্যন্ত এখানে আঘাত করলাম যাতে অন্তত পক্ষে তার পাটাকে সরানো হয়, আমি যেন নয়ন করে আপনাকে দেখি। যে আল্লাহ নবী এই কারণে আমি আপনার পায়ের মধ্যে আঘাত করেছিলাম। এই তো ছিল আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৌন্দর্যতা বর্ণনা করে শেষ করা যাবে না, যার বিবরণ, যার চিত্র, যার কোন সৌন্দর্যতা, যার জীবনের কোন আলোচনা কোন দিক থেকেই কোন একজন মানুষের পক্ষে পূর্ণভাবে উপস্থাপন করা কখনো সম্ভব হবে না। যার সৌন্দর্যতার বিবরণ আমাদের নবুয়তের 3 বছরে কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। এটাই ছিল আমাদের নবী, তিনি হলেন আমাদের রাসূল, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এই জন্য আমাদের কাছে আবশ্যক। রাসূলের জীবনের যে জায়গাতে দেওয়া হোক না কেন, যে অংশটা উল্লেখ করা হোক না কেন, এটা এক বিস্তৃতময় জগৎ, যার আলোচনা কখনো শুরু করে শেষ করা যাবে না, যার আলোচনা পূর্ণতা আনা যাবে না, যার আলোচনা অসম্পূর্ণই রাখতে হবে। যে বলতেছিলাম সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নবী দেখেছেন, ঈমানের সাথে দেখেছেন এবং ঈমানের অবস্থা মৃত্যুবরণ করেছেন, তিনি সাহাবা, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে নিজেদেরকে তৈরি করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেদেরকে অনুপ্রাণিত করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আনার জন্য চেষ্টা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু আচরণগত বিষয়গুলোকে শোনা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতার সেই বিবরণগুলো শুধু শোনা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা অংশে সেটা বাস্তবায়ন করেছেন। সাহাবায়ে কেরাম সফলতা কেন অর্জন করেছে? সাহাবায়ে কেরাম তাদের সংখ্যা খুব বেশি পরিমাণ ছিল না। আজকে আমাদের এখানে সব মিলে হয়তো 300, 350 টাকা হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর মেহনত করে মাত্র 450 মানুষকে তৈরি করতে পারছেন। আজকে আমরা যারা এখানে উপস্থিত, যাদের জন্য আজকে মসজিদ কর্তৃপক্ষ খাবারের আয়োজন করেছেন, আমি শুনেছি 400 মানুষের জন্য খাবারের ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 400 মানুষকে তৈরি করা, তাদেরকে ঈমানের উপরে নিয়ে আসা, আমলের উপরে নিয়ে আসা, তাদেরকে মুসলমান বানানো, এর জন্য মেহনত করতে হয়েছে 13.5 বছর পর্যন্ত নবীর মেহনত। আমরা তো একটা প্রোগ্রামে এই পরিমাণ মুসলমান জমা হয়, আর নবী 13 বছরে এই পরিমাণ মানুষদেরকে একত্রিত করতেন। মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সংখ্যার দিকে তাকিয়ে দেখি, বদরের যুদ্ধের ময়দানে 300 জন, উহুদের যুদ্ধের ময়দানে 750 সাহাবায়ে কেরাম, খন্দকের যুদ্ধের ময়দানে 3000 সাহাবায়ে কেরাম, বায়াতে রিদওয়ানে 1400 সাহাবায়ে কেরাম, মক্কা বিজয়ের জন্য যাচ্ছে 10,000 সাহাবায়ে কেরাম, হুনাইনের যুদ্ধের ময়দানে যাচ্ছে 12,000 সাহাবায়ে কেরাম। নবীর জীবনের সর্বশেষ জিহাদ তাবুকের যুদ্ধ, সেখানে 30,000 সাহাবায়ে কেরাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ, সেই বিদায়ের ময়দানে 1,24,000 সাহাবা। এবার বলেন তো দেখি, 1,24,000 সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু কাছে ছিল, এর চেয়ে বেশি পরিমাণ সাহাবায়ে কেরাম আর কোথায় একত্রিত হয়নি। আমাদের মানুষকে 1,24,000 উপর আমরা মুসলমান আছি কিনা বলেন? অল্প একটু আগে জামালপুরের এক জায়গা থেকে সংবাদ আসছে, এখনো পর্যন্ত আমি একে তো ফেসবুক চালাইতে পারি না, ছোট্ট মোবাইল ব্যবহার করি, সারাদিনের ব্যস্ততা এত বেশি পরিমাণ থাকে যে আলাদা করে সময় বের করে একটু সময় দিব, এটাও কখনো সম্ভব করা হয় না। অল্প একটু আগে আমার এলাকার একটা ছেলে ফোন দিয়ে বলল যে হুজুর, জামালপুরে আজকে মাগরিবের পরে একজন ব্যক্তি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ঈসা আলাইহিস সালামের উপর এত উদ্গ্রীব ছিল, যে সাহাবায়ে কেরাম পাগল করা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেই জামালপুরের একজন ব্যক্তি নবীর ব্যাপারে গালি দিয়েছে। তাহলে এখন এই এক ব্যক্তি যিনি নবীকে গালি দিয়েছেন, তাকে বাঁচার অধিকার আছে না? এতগুলো মুসলমান থাকার পরেও
যদি নবীকে কেউ গালি দিয়ে বেঁচে যায় তাহলে এটা মুসলমানদের জন্য আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। একটা মুহূর্তের জন্য পৃথিবীতে বাঁচার অধিকার দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা হলো ভালোবাসা। নবীর দুশমন বেঁচে থাকবে আর নবীর আশিকরাও বেঁচে থাকবে, একই পৃথিবীতে দুইটা কখনো হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। সেখানে মুসলমানদের সংখ্যা কম ছিল, মাত্র 313 জনকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের লাস্ট মোড় থেকে 319 জন সাহাবা একত্রিত হয়েছিল। সেদিন সাহাবায়ে কেরামের কাছে অস্ত্র ছিল না, সাহাবায়ে কেরামের কাছে উপকরণ ছিল না। বদর অত্যন্ত দুর্গম একটা জায়গা। এখনো পর্যন্ত কোন ব্যক্তি যদি বদরে যেতে চায় তাহলে মদিনা থেকে প্রায় 300 কিলোমিটার দূরত্বের একটা জায়গা। সেখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। যে জায়গাতে ফেরেশতারা নেমে এসেছিল, যে জায়গাতে বদরের যুদ্ধে 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন, এখনো পর্যন্ত তাদের নাম লেখা আছে। বদরের যুদ্ধের ময়দানে কাফেররা পরাজিত হয়, যে জায়গাতে যুদ্ধটা সংঘটিত হয়েছিল আমরা সেখানে গিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে রাতের বেলা অবস্থান করতেছিলেন, যে তাঁবুতে অবস্থান করে নবী কান্দাকাটি করেছিলেন, সেই জায়গাতে একটা মসজিদ আমরা সেখানে গিয়েছি। যে অংশ দিক থেকে ফেরেশতারা সাহায্য নিয়ে নেমে এসেছিল সেই জায়গাতে আমরা গিয়েছি। যেখানে 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করার কারণে তাদেরকে কবর দেওয়া হয়েছে, সেখানে আমরা গিয়েছি। আমাদের খানকে হোসেনে মাদানিয়াতে যে মসজিদ তৈরি হচ্ছে, যে মসজিদটা তৈরি হচ্ছে বদরের সেই যুদ্ধের ময়দানে, যেখানে সাহাবায়ে কেরামের পা পড়েছিল, যেখানে ফেরেশতাদের পা পড়েছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা পড়েছিল, সেখান থেকে আমরা কিছু মাটি নিয়ে আসছিলাম এবং এই মাটিটা আমাদের মসজিদের মূল ফাউন্ডেশন যখন করা হয় সেখানে আমরা দিয়েছিলাম, যাতে করে সেই বদরের যুদ্ধের ময়দানের নমুনা আমাদের খানকা হয়। এখন আমাদের এই জায়গা থেকে আমরা সেখানের মাটি নিয়ে এসে সেখানে দিয়েছিলাম, যাতে বরকতের সাথে আমাদের খানকা এই কাজের বরকতের সাথে সম্পর্ক হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত প্রস্তাব করতেছেন। আমিন। তাহলে বলতেছিলাম যে কথাটা, এই বদরের যুদ্ধ এটি ছিল একটা ঐতিহাসিক যুদ্ধ, যেখানে মুসলমানদের কাছে অস্ত্র ছিল না, মুসলমানদের কাছে সংখ্যা কম ছিল, প্রতিপক্ষের কাছে অস্ত্র ছিল, প্রতিপক্ষের সংখ্যা বেশি পরিমাণ ছিল। এমন অবস্থায় রাতের শেষ ভাগে ফজরের পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পরে এবার সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে সারিবদ্ধ করার জন্য নবী নির্দেশ দিলেন। এবার যখন নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম দৌড়ে প্রত্যেকে কাতারের মধ্যে দাঁড়াচ্ছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি হাদিসটা বর্ণনা করেছেন, আমি যখন নবীর নির্দেশ অনুযায়ী সেই কাতারের মধ্যে দাঁড়ালাম, আমার মনে মনে ইচ্ছা ছিল হাতে তরবারি নেই, হাতে যেহেতু অস্ত্র নেই, তাই আমার দুই পাশে যদি শক্তিশালী দুই যুবক থাকে যারা আমাকে নিরাপত্তা দিবে, আমাকে সাপোর্ট দিতে পারবে, তাহলে আমি খালি হাতে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করতে পারবো। এই জন্য মনে মনে চাচ্ছিলাম যে আমার দুই পাশে যেন যুবক কোনো ব্যক্তিরা থাকে, শক্তিশালী কোনো মানুষ যেন থাকে, অস্ত্রধারী কোনো মানুষ যেন থাকে। কিন্তু যখন কাতারে দৌড়ে গিয়ে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে ডাইনে তাকালাম, বামে তাকালাম, দুই পাশে তাকানোর পরে দেখলাম মাত্র যৌবনে পদার্পণকারী সত্য প্রাপ্তবয়স্ক হওয়া এমন 2 জন বাচ্চা আমার দুই পাশে দাঁড়ায়, যাদের বয়স 13 থেকে 14 হবে, এর চেয়ে বেশি পরিমাণ হবে না, এমন 2 জন যুবক আমার দুই পাশে দাঁড়ানো। এটা দেখে আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, যদি যুবক কোনো মানুষ হতো যাদের হাতে অস্ত্র ছিল, তাহলে তো আমাকে তারা নিরাপত্তা দিতে পারতো, আমি তো তাদের বিপক্ষে যুদ্ধ করতে পারতাম, নিশ্চিত 2 জন পাশে দাঁড়ানো আমি যুদ্ধ করতে পারতাম। এবার আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, একে নিজেকে বাঁচাতে হবে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করতে হবে, পাশাপাশি 2 বাচ্চাকেও আমার সাপোর্ট দিয়ে দিতে হবে। এই যখন অবস্থা, এমন অবস্থার ভিতরে আমি যখন চিন্তা ভাবনা করতেছি, তখন আমার পাশের ডান পাশের ছেলে আমাকে একটা চিমটি দিল, একটা চিমটি দিয়ে আমাকে বলল, ইয়া আম্মি, হে আমার চাচা, আল আনতা তারিফু আবা জাহল, হে চাচা তুমি কি আবু জাহলকে চিনো কিনা? আবু জাহল হলো কাফেরদের প্রতিপক্ষের সবচেয়ে বড় নেতা, এই আবু জাহল। এবার এই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করলো, ইয়া আম্মি
আল্লাহ তারিফ আবা জালিম, তুমি কি আবু জাহেলকে চেনো কি? যখন প্রতিপক্ষের প্রধান সেনাপতির কথা জিজ্ঞেস করে এই ছেলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কেন তুমি প্রতিপক্ষের প্রধান সেনাপতির কথা জিজ্ঞেস করতেছ? তখন এই ছেলেটা বলল, চাচা আমি শুনতে পেরেছি, চাচা আমি শুনতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, এই মক্কা থাকা অবস্থায় নবী যখন দাওয়াতের ময়দানে যাইতেন, তখন আবু জাহেল নবীকে প্রতিবন্ধকতা তৈরি করত। চাচা আমি শুনতে পেরেছি নবী যখন কাবার করতে নামাজ পড়তো, এমন অবস্থায় এই আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার ভিতরে কাপড় দিয়ে পেঁচিয়ে নবীকে হত্যা করার চেষ্টা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তাতে হেঁটে যেত, তখন আবু জাহেল এবং তার সঙ্গীরা নবীর রাস্তার ভিতরে কাঁটা বিছিয়ে দিত। তাই আমি এই বিষয়গুলোকে শোনার পরে বাড়ি থেকে বের হওয়ার সময় অঙ্গীকার করে আসছি, আহাত আল্লাহ, আমি আমার আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, যদি এই যুদ্ধের ময়দানে আবু জাহেলকে আমি দেখে ফেলি, তাহলে একদিক থেকে নবীর শত্রু, আরেক দিক থেকে আমি নবীর আশিক, দুজন একই যুদ্ধের ময়দানে থাকতে পারে না। আমি আবু জাহেলের উপর আক্রমণ করব, হয়তো পৃথিবীতে আবু জাহেল বেঁচে থাকবে, নাহলে নবীর আশিক বেঁচে থাকবে, দুজন একই সাথে পৃথিবীতে বসবাস করতে পারে। যখন আবু জাহেলের ব্যাপারে এই কথার উল্লেখ করলো, এই উল্লেখ করার পরে সাথে সাথে বাম পাশের যে ছেলেটা, সেও আমাকে তৃপ্তি দিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও তখন তাকে জিজ্ঞেস করলাম, তার দিকে ঝুঁকে গেলাম, সেও আমাকে একই কথা বললো। এই একই কথা বলার পরে আমি এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারতেছি না, এই ছোট্ট নাবালেগ বাচ্চারা কি করে এত দুঃসাহসপূর্ণ কথা বলতে বলতেছে। এমন অবস্থার ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম, উঁচু সর্বোচ্চ পর্যায়ে উঁচু একটা ঘোড়ার উপরে চড়ে আবু জাহেল যুদ্ধের ময়দানে চক্কর দিচ্ছে। আমার অবস্থায় দুই বাচ্চাকে আমি বললাম, ওই তো তোমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আবু জাহেল, সে ঘোড়ার উপরে আছে। যখন আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি লক্ষ্য করে দেখলাম এই দুই বাচ্চা, যখন আমি ইশারা দিলাম, এমন অবস্থার ভিতরে দূর থেকে বাস পাখি ছোট্ট মুরগির বাচ্চাকে দেখে, শিকারকে দেখে ছুঁড়ে যেমন বাচ্চাটাকে নিয়ে যেতে আসে, ঠিক অনুরূপ ভাবে শুধুমাত্র হাতের দ্বারা ইশারা দিলাম, তোমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হলো আবু জাহেল। বলার সাথে সাথে দুইজনকে দেখলাম বাস পাখির মতো শিকারি সেখানে পৌঁছার পরে এত বড় উট, এত বড় ঘোড়া, যার পা পর্যন্ত ওনারা পড়ে যান, আবু জাহেলকে আঘাত করতে পারেন না। তাৎক্ষণিকভাবে দুই বাচ্চা সিদ্ধান্ত নিল, একজনকে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে ঘোড়া মাটিতে পড়ে গেল, আবু জাহেল ছিটকে পড়ে গেল, আর এমন অবস্থায় দ্বিতীয়জনকে আঘাত। এই জন্য নবীর আশিকদের পরিচয়, নবীর আশিকদের পরিচয়, যে নবীর আশিক পৃথিবীতে থাকবে, আমার নবীর দুশমন বেঁচে থাকবে, এটা খবর আছে। যতদিন পর্যন্ত আমরা ইমানি পরীক্ষা না দিব, ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে একের পর এক নবীর দুশমনরা জন্ম নেওয়া আরম্ভ করবে। এখন আর বসে থাকার সুযোগ নাই, এখন আর বসে থাকার সুযোগ নাই, মাস্টার জিজ্ঞেস করার দরকার নাই। যে যেখানে পাবে নবীর দুশমন, নবীর দুশমন যেখানে পাবে সেখানে তাকে হত্যা করে। এখানে কোন ধরনের মাসলা জিজ্ঞেস করার দরকার নাই, কোন ধরনের মাসলা জিজ্ঞেস করার দরকার নাই। সম্পূর্ণ দায়িত্ববোধের সাথে আমি বলতেছি, সম্পূর্ণ মাসলাকে পরিষ্কার ভাবে সামনে রেখে বলতেছি, সম্পূর্ণ দায়িত্ববোধের সাথে বলতেছি, নবীর দুশমনকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দেওয়া। এটি হলো নবীর ভালোবাসা, এটা হলো নবীর ভালোবাসা। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করব, সাথে সাথে সকল মানুষকে দায়িত্বের সাথে আমি এটা বলবো, যে নবীর দুশমনকে হত্যা করতে পারবে তাকে পুরস্কার দেওয়া, যে নবীর দুশমনকে হত্যা করতে পারবে তাকে পুরস্কার দেওয়া। এটা আমাদের নীতিমালা হতে হবে। আইন প্রচলিত অবস্থায় যা চলা করতে থাকো, কিন্তু আমাদেরও একটা নিজস্ব আইন আছে, আমাদের মুসলমানদের একটা নিজস্ব আইন আছে। সরকারের আইন হলো আলাদা, আমাদের মুসলমানদের আইন হলো আলাদা। আমাদের মুসলমানদের আইন হিসেবে নবীর দুশমনকে বেঁচে থাকার সুযোগ পাওয়া যায়। আইনকে উপেক্ষা করে একজন মুসলমান হিসেবে ইসলামের আইনকে আমাদের মানতে হবে, আইনকে আমাদের মানতে হবে। আমাদের ঈমান, আমাদের ইসলাম আমাদেরকে শিখাবে। রাসূলের ভালোবাসা হলো আমাদের কাছে সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য এই বিষয়ের ব্যাপারে সবাই সতর্ক থাকার চেষ্টা করবে, পারবো কিনা ইনশাআল্লাহ। যে কোনো পরিস্থিতিতে
নবীর বিপক্ষে কথা বললে সেখানে দায়িত্ব নিয়ে হত্যা করে, তাকে মাথার সুযোগ দেয়, কোন অবস্থায় তাকে মাথার সুযোগ করে। যদি কোন ব্যক্তি তার বাবার বিপক্ষে কথা বললে সহ্য করতে না পারে, আমার নবীর বিপক্ষে কথা বললে মুমিন কি করে সহ্য করতে পারে? মুমিনের ভিতরে স্পন্দন হলো মুমিনের জীবনের ভালোবাসা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে গালি দিবে আর বেঁচে থাকার অধিকার পাবে, এটা কখনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এই পদ্ধতি অবলম্বন করেছেন। এই জন্য রাসূলকে দেখা, রাসূলের সাথে সম্পৃক্ত হওয়া, নবীর ভালোবাসায় হৃদয়ের মধ্যে লালন করা, এটা মুমিনের জন্য অত্যন্ত জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা তো 1400 বছর পরে জন্ম নিচ্ছি, আমরা তো সেই যোগ পাইনি যে যোগকে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছিলেন। আমরা তো সেই হাত পাইনি যে হাত দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম স্পর্শ করেছিল। আমরা তো সেই দুটো পা পাই নাই যে দুটো পা দিয়ে সাহাবায়ে কেরাম নবীর সাথে চলতেছিল। আমরা তো সেই মজমা পাই নাই যে মজমা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন। আমরা অনেক কিছুই পাইছি, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই নাই, নবীকে ধরতে পাই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সাক্ষাৎ নাই। আমাদের জীবনের বড় একটা আফসোস এটা, আমাদের জীবনের অনেক বড় একটা ব্যর্থতা এটা, আমাদের জীবনের না পাওয়ার বড় একটা বিষয় হলো এটা, রাসূলকে জীবন্ত অবস্থায় দেখতে পারলাম। আমি আপনাদের সঙ্গে একটা হাদিস বলতে, চমৎকার একটা হাদিস, হৃদয়ের ভালোবাসা দিয়ে হাদিসটিকে বোঝার চেষ্টা করেন, হৃদয়ের নবীর থেকে ভালোবাসা দিয়ে হাদিসটিকে বোঝার চেষ্টা করেন। একটা হাদিস আমি আপনাদেরকে বলতে চাই, সরাসরি হাদিসের মধ্যে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো, সায়রা ফি ইয়াকদা, ও চিরই সে ব্যক্তি জাগ্রত অবস্থায় আমাকে স্বপ্ন আমাকে দেখলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখলো, ফাহুয়া ইয়ারানি, সে অবশ্যই আমাকে দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু লি, কেননা আমি নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। পরের অংশের মধ্যে নবী বললেন এই কথা, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখলো, সে অচিরেই জাগ্রত অবস্থায় আমি নবীকে দেখব। এবার নবীকে দেখতে চাই, নবীকে দেখতে চাই, আমাদের এই সবাইকে তোমার নবীকে দেখার তৌফিক দাও। সবাই আমরা নবীকে দেখতে চাই, চাই কিনা বলে হৃদয়ের দিকে চাইতো, নিজের ভালোবাসা দেওয়া চাইতো, একদম সত্য করে চাইতো, যদি এগিয়ে চাই তাহলে একটা আমল শিখাই দিচ্ছি, একটা আমল শিখাই দিচ্ছি, যে আমল যদি কেউ করেন, যে আমলের উপরে যদি কেউ উঠে আসতে পারেন, তাহলে ইনশাআল্লাহ নবীকে জাগ্রত অবস্থায় দেখা যাবে। এই যে হাদিস, এই যে হাদিসটা আমি পড়লাম, এটা বুখারী শরীফের হাদিস। যে হাদিসটা আমি পড়েছি, এটা মুসলিম শরীফের হাদিস, একদম সহিহ হাদিস, এটা মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। নবী বললেন, যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আমি নবীকে স্বপ্ন দেখছে, সে অচিরেই আমি নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। কারণ শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। এবার এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম এরা পেরেশানের মধ্যে পড়ে গেছেন, এটা কি করে হতে পারে যে নবী চলে গেছেন দুনিয়া থেকে, নবী ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন দুনিয়া থেকে, উম্মত নবীর পরে কত পরে আসবে, আর এমন অবস্থায় নবীকে তারা দেখবে কি করে? এটা হয়। এই হাদিসের ব্যাখ্যা 19টা রয়েছে, এর মধ্যে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আল্লামা শাহরানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা শাহরানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন, নবীকে যখন কবরের নিচে রাখা হয়েছে, মাটির মধ্যে যখন নবীকে রাখা হয়েছে, রাখার কারণে নবী আর উম্মতের মাঝখানে 70,000-এর একটা পর্দা করে, 70,000 দূরত্বের একটা পর্দা করে দিয়েছে। সেটা শুধু মাটির একটা পলের বিষয়টা এমন না, নবী আর উম্মতের ভিতরে 70,000 দূরত্বের একটা পর্দা করে। এবার কোন উম্মত যদি সেই 70,000 পর্দাকে সরাই ফেলতে পারে, তাহলে সে জাগ্রত অবস্থায় নবীকে দেখতে পারে। এবার সেই পর্দাগুলো সরার পদ্ধতি কি? এই পর্দাগুলো সরার পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি কোন একজন ব্যক্তি 70,000 সুন্নতের উপর আমল করে ফেলে, কোন একজন ব্যক্তি যদি 70,000 সুন্নতের উপর আমল করে ফেলে, যা একটা সুন্নত 70,000 বার করছে, অথবা গোটা জীবনে নবীর জীবন চলার ক্ষেত্রে
সুন্দর রাখছেন, পোশাকের ব্যাপারে সুন্দর রাখছেন, খাবার আদরের ব্যাপারে সুন্দর রাখছেন, ব্যবসা করার ব্যাপারে সুন্দর রাখছেন, চাকরির ব্যাপারে সুন্দর রাখছেন, বিবাহ শাদীর ক্ষেত্রে সুন্দর রাখছেন। জীবনে প্রতিটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত রেখেছেন। এবার কোন একজন ব্যক্তি যদি একটা সুন্নতের উপরে অথবা 70,000 সুন্নতের উপরে যদি আমল করে ফেলে, যেদিন এই 70,000 সুন্নতের উপরে আমল হয়ে যাবে, নবীর কাছ থেকে উম্মতের দূরত্বের 70,000 পর্দা সরে যাবে, সে জাগ্রত অবস্থায় নবীকে দেখবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, নবীকে দেখার কত চমৎকার একটা পদ্ধতি। নবী দুনিয়া থেকে চলে গেছেন, তো নবীকে দেখার চমৎকার একটা পদ্ধতি হাদিসের মধ্যে আসছে। এই জন্য নবীকে যদি সত্যিকার ভালোবেসে থাকে, নবীকে যদি সত্যিকার ভালোবাসে থাকে, ভালোবাসা দাবির জিনিস না, ভালোবাসা প্রমাণের জিনিস। এবার আপনি দাঁড়ায় যদি কোনো বলতে থাকেন যে আই লাভ ইউ, এক মহিলাকে দেখলেন আর বললেন তাহলে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তবে যতক্ষণ পর্যন্ত তাকে ভালোবাসেন, জীবনের প্রতিটা পরতে পরতে এটিকে যদি বিশ্বাসে রূপান্তরিত করতে না পারেন, দাবি করার দ্বারা যেমন ভালোবাসা হয় না, ঠিক আমি নবীর উম্মত, আমি নবীকে ভালোবাসি, এটি যদি দাবি করেন তাহলে হবে না। নবীর সেই ভালোবাসার প্রমাণ দিতে হবে, ঠিক না? প্রমাণ দেওয়ার দুইটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি, নবীর বিপক্ষে কথা বললে তাকে বাঁচতে দেওয়া। আমার ভালোবাসার দাবি, এটা আমার ভালোবাসার চাহিদা, এটা আমার ভালোবাসার অধিকার। নবীর বিপক্ষে কথা বলে কেউ বেঁচে থাকবে এই সুযোগ দেওয়া যাবে না। জীবনের প্রতিটা পরতে পরতে নবীর সুন্নতকে বাস্তবায়ন, যদি নবীর সুন্নতকে বাস্তবায়ন করলাম তাহলে আমি নবীর আশিক, নবীকে ভালোবাসলাম। আর যদি নবীর সুন্নত আমার মধ্যে নাই, আমি যতই বলি না কেন নবীকে ভালোবাসি, এই ভালোবাসা কখনো কাটে না। এই ভালোবাসার কোনো মূল্য নেই, এই ভালোবাসা প্রমাণহীন হয়ে যাবে। এই জন্য নবীর প্রতিটা সুন্নতকে আমাদের অনুসরণ করতে হবে। জীবনের প্রতিটা জায়গায় রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করতে হবে। ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার জন্য খুব ইচ্ছা করতেন, খুব কাছাকাছি থাকার জন্য চেষ্টা করতেন। কি পরিমাণ কাছাকাছি থাকার চেষ্টা করতেন, ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করবো। সামায়েলের পৃথিবী, রাসূলের জীবনের লিখিত একটা কিতাব। সেই সামায়েলের পৃথিবীর মধ্যে একটা হাদিস আছে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাইতেছেন। রাসূল যখন বাজারে গেছেন, রাসূলের বাজারে রাসূলকে অনুসরণ করত, রাসূলকে ভালোবাসতো কুচ কুচে কালা এক ব্যক্তি। আফ্রিকার একজন মানুষ ছিল, কালা কুচকুচে একটা মানুষ, আফ্রিকা ছিল তার বাড়ি। নবীকে সে প্রচন্ড ভালোবাসত, নবীও তাকে ভালোবাসত। এই কালো মানুষটাকে স্বাভাবিক মানুষ মূল্যায়ন করতো না, কালো বলে মূল্যায়ন করতো না। আফ্রিকা নিগ্রো কালো তাকে মূল্যায়ন করত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। এই ব্যক্তিটা গ্রাম থেকে কাঁচামাল অল্প দামে কিনে বাজারে চড়া দামে বিক্রি করত, আর এর মাধ্যমে তার পরিবার পরিজন চলাইত। একদিন সে খুব ভালো মাল কিনে নিয়ে আসছে, গ্রাম থেকে ভালো মাল কিনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এবার যখন বিক্রি করতেছে, তখন বাজারটা খুব চড়া, কাস্টমারের উচ্চ করা ভিড়। এমন অবস্থায় সে পাল্লাতে মেপে মেপে দিচ্ছে, একদম প্রচন্ড ভিড়। এই টাইমের ভিতরে পিছন দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। নবী যে তার কাছে আসছেন, তিনি তো মাল বিক্রি করতেছেন, উনি অনুভব করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিড়ের ভিতরে পিছন দিক থেকে আসা তার বগলের নিচের দিকে হাত ঢুকে তার চোখ ধরে দিলেন। এই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল যে এই কাস্টমার উঠতে পড়া ভিড়, এই অবস্থার মধ্যে নবীর বগলের নিচে হাত দেওয়া তার চোখ ধরে পড়েছে। যিশুকে একটু চিন্তা করে দেখেন, কত কাছের মানুষের এমন হতে পারে, কত ভালোবাসার মানুষের এমন হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন। উপস্থিত যারা নবীকে দেখতেছিল তারা তো নীরব, কিন্তু এই ব্যক্তি যার নাম ছিল জুহাইর, তিনি তো আর কিছু দেখেননি, তিনি তো দেখেন নাই, তিনি তো মাল বিক্রি করতেছেন। এমন তার নবী যখন চোখ ধরে পড়লেন, তখন জুহাইর বলল কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াশতারি হাযাল গুলাম মিন্নি, আরে কে আছো? এই গোলাম, সে তো মাল বিক্রি করতেছে, রাখো তোমার মাল। কে আছো? এই গোলামকে আমার কাছ থেকে কিনে নিয়ে। নবী বলতেছেন, মা ইয়াশতারি হাযাল গুলাম মিন্নি, কে আছো? এই গোলামকে আমার কাছ থেকে কিনে নিয়ে। যখন নবী কথা বললেন, এবার জুহাইর বুঝে ফেললেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তো চিনে ফেললেন। ভালোবাসার মানুষের আওয়াজ, ভালোবাসার মানুষের কাপড়, ভালো মানুষের কণ্ঠ, সবটাই তো নবীর কাছে
মজা লাগে, ঠিক না বলেন? এটাই তো ভালোবাসার ধর্ম। এবং নবীকে যে ভালোবাসে তার কাছে তো নবীর আওয়াজটাও পছন্দ দেওয়া হবে। এবার যখন নবীর এই কথা শুনলো, শোনার পরে জহির বুঝে ফেলল। যখন বুঝলো, বুঝার সাথে সাথে এবার জহির কারণ ছিলেন নবী তো তার হাত দিয়ে বসছেন, এবার জহির কৌশলে নিজের পিঠটাকে নবীর বুকে সেটা লাগাই। বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে এই সৌভাগ্য আর কারো তো অর্জন হয় নাই, এই সৌভাগ্য আর কারো তো অর্জন হয় নাই। এই সৌভাগ্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আজকে দোয়া অর্জন করে ফেলল। যখন এই অবস্থায় জহির নিজেকে সম্পূর্ণ হেলে দিল নবীর বুকের ছোঁয়াটা নেওয়ার জন্য, নবী তাকে জড়াই ধরলেন, আরো আপন করে জড়াই ধরলেন। এবার জহির বলতেছেন, হে আল্লাহ নবী, হে আল্লাহ নবী, যদি এই গোলামকে আপনি বিক্রি করতে চান, দুনিয়ার মানুষ এই গোলামকে কিনে নেবে না। আমি তো কালো কুচকুচে একটা মানুষ, সে আফ্রিকার একটা কালো মানুষ, কে আমাকে কিনে নেবে? আল্লাহ নবী, দুনিয়ার কাছে যদি আপনি বিক্রি করেন তাহলে আমার কোনো মূল্য নেই, দুনিয়ার মানুষের কাছে আমার কোনো মূল্য নাই, আল্লাহ নবী আপনি লাভবান হতে পারবেন না। এবার যখন জহির এই কথা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার নবী বললেন, জহির, জহির, এই যে নবীর সাথে তোমার সম্পর্ক, দুনিয়ার মানুষের কাছে তুমি কালো হতে পারো, জহির, দুনিয়ার মানুষের কাছে তুমি মূল্যায়িত হতে পারো, কিন্তু জেনে রাখো আল্লাহ নবীর কাছে তুমি খুব মূল্যবান। আর যে ব্যক্তি আল্লাহ নবীর কাছে মূল্যবান হয়ে যায় জহির, সে তো আল্লাহর কাছে দামি হয়ে যায়। মানুষ দামি হয় নবীর সাথে সম্পর্ক, মানুষের দাম বাড়ে যায় নবীর সাথে সম্পর্ক। তাই যাদের জীবন নবীর সুন্নতের উপর আসবে, যাদের জীবন নবীর আইশকের মধ্যে থাকবে, যাদের জীবন নবীর ভালোবাসার মধ্যে থাকবে, দুনিয়ার কোনো কিছু যদি তারা না পায়, তার বড় মালিকের কাছে তাদের দাম সত্যি। এই জন্য নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ভিন্ন কোনো বস্তুতে নয়, ভিন্ন কোনো বস্তুতে নয়। আমাদের সামনে এবার কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমরা অনেক কিছু নেতা কর্মীকে ছেড়ে পালন করে এটা কাগজের পৃষ্ঠে দেখছি, অতীতে দেখছিলাম, আবু জাহেলের জীবনে পড়ছিলাম, উৎকটের জীবনে দেখছিলাম। এবার তো আল্লাহ আমাদের 200 কে কর্মীদের একটা নেতা পালন করে জায়গা, এই নেতার পিছনে মানুষ জীবন করে এর চেয়ে নিকৃষ্ট আর নেতা কেন হইতে পারে বলেন? এর চেয়ে নিকৃষ্ট নেতা আর কি হইতে পারে? কার পিছনে আওয়ামী লীগের বাইরে যদি দৌড়াদৌড়ি করতাম, কার পিছনে শুনছিলেন, কার পিছনে শুনছিলেন? একটু চিন্তা করেন তো, আমাদেরকে কেন ফেলা রেখে গেল, কার কাছে ফেলা রেখে গেল? যদি আজকে এই 16 বছর দেওয়া হয়েছে, দেশের মানুষ তো বড় প্রতিশোধ যদি নিতে চাইতো তাহলে তো লাশ করে দিত, কিন্তু প্রতিশোধ তো কেউ নেয় নাই। কিছু জায়গায় বিক্ষিপ্ত হয়ে গেল ভিন্ন বিষয়, ব্যক্তিগত প্রতিশোধ, কিন্তু কেলেঙ্কারি নিয়ে এই নেত্রীটা সবাইকে রেখে গেল। এরা আমার কেন ভালোবাসেন, এরা আমার আপন করা যায় কেন, এই ধর্মের কেন আপন করা যায়? এটা তো পুরো বিবেকটা মানুষ করতে হয় পারে। দুনিয়ার যার পিছনে করবেন আল্লাহ এবং বাদ দেওয়া কেউ হয় তাহলে এরকম হয়, তখন আর কর্মীর ব্যাপার দেখবে না, নিজের পরিবারটা দেখবে, নিজের পরিবারটাই দেখবে। এতদিন পর্যন্ত যারা আপনাদেরকে নিয়ে খেলছে এখন বদলানো হবে, যারা বাধ্য করতো অমুক জায়গায় যায় অমুক জায়গায় যায় না গেলে এই ঝামেলা করতো, এবার তাদের কাছে জিজ্ঞেস করেন যে তোমার নেতা খেলো আমাদেরকে নেওয়া যায় না, কাদের পিছনের জন্য আমাদেরকে এই কাজ বই করছিলাম, এখন এটা জিজ্ঞেস করে তাদেরকে। এই জন্য দুনিয়া কারো পিছনে নয়, নবীর পিছনে, নবীর পিছনে করে, নবীর আপন করে নেই। জানেন কি নবী? নবীর জীবনের শেষ সময়টার দিকে তাকিয়ে দেখেন, জীবনের শেষ সময়টার দিকে তাকিয়ে দেখেন, 70টা দিন অসুস্থ, এই নামাজের সময় যেতে পারে না, মসজিদে যেতে পারেন না, মসজিদে যেতে পারেন না। এবার শেষ সময় সংখ্যার্থীর অসুস্থ অবস্থা, এই অসুস্থ অবস্থার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা সাড়ে 9টা নিজের পরিবারের মানুষদেরকে ডাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া যারা বাকি 9 জন স্ত্রী ছিল, সুফিয়াকে ডাকলেন, মাইমুনাকে ডাকলেন, জাইনাবকে ডাকলেন, উম্মে হাবিবাকে ডাকলেন, একে একে সবাইকে ডাকলেন, সবার সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলাল, সেই জান্নাতের যুবকদের সর্দার, সেই হাসান হুসাইনকে ডাকলেন, তাদের সাথে কথা
কথাবার্তা শেষ। এবার নবী ডাকলেন তার কলিজার টুকরা ফাতেমা বিদআত মিন্নি, যে ফাতেমা নবীর শরীরের অংশ, তাকেও ডাকলেন। এবার ফাতেমা এসে নবীর কষ্ট থেকে চিৎকার করে কাঁদছেন, ইয়া আল্লাহ, হে আমার পিতা, আপনার কষ্ট হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে ফাতেমা, শুধু কষ্টই নয়, দুনিয়ার একটা মানুষ স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করলে যে পরিমাণ কষ্ট হয়, তোমার আব্বার একটা আরো বেশি পরিমাণ কষ্ট। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে কাঁদতেছেন। নবী বেহুশ হয়ে যাচ্ছেন, নবী বেহুশ হয়ে যাচ্ছেন, নবীর গা থেকে জান ঝরে পড়তেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাত্রের মধ্যে ঠান্ডা পানি দিয়ে নবীর গাকে মুছে দিচ্ছেন, কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় নীরব হচ্ছেন না। নবীর গা জ্বালা জ্বালা আনন্দ করছেন, কাঁদতে হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, নবীকে কাঁদতে নবীর মাথাটাকে বুকের মধ্যে রাখছেন। নবী লম্বা করে শোয়া, নবীর মাথাটাকে বুকের মধ্যে রাখছেন। এই অবস্থার ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা উঠে চলে গেছে। আমি শুধু নবীকে নিয়ে বসে আছি। হঠাৎ করে কে যেন একটা সালাম দিলেন, কে যেন একটা সালাম দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কে? বাইরে থেকে উত্তর আসলো, আল্লাহ নবী। হে আল্লাহ নবী, আমি জিবরাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো জিবরাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো জিবরাইল। জিবরাইল আসলেন, আসার পর সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, আল্লাহ নবী, আপনি যদি চান, যতদিন ইচ্ছা এতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অধিকার, আপনি শেষ দিন পর্যন্ত ইচ্ছা করে পৃথিবীতে থাকতে পারেন। তবে আপনি যদি যেতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাওয়ার জন্য অপেক্ষা আছেন। আল্লাহ আপনার সাক্ষাৎ পান, আল্লাহ আপনার দিদার পান, যে আল্লাহ নবী আপনার ইচ্ছা ওইটাকে বাস্তবায়ন করবেন। থাকতে চাইলে থাকতে পারবেন, তবে আল্লাহ আপনার অপেক্ষা আছেন, আল্লাহ আপনার অপেক্ষা আছেন। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, এই কথা বলার পরে তখন নবী নীরব। তখন জিবরাইল আবার বলেন, আল্লাহ নবী, আল্লাহ আপনার অপেক্ষা, তবে আপনি অনুমতি দিলে আজরাইল বাইরে আছে, সে ভিতরে আসবে, আপনার শরীর থেকে আত্মাটা বের করবে, রূহটাকে বের করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জিবরাইল একটু অপেক্ষা করো, জিবরাইল একটু অপেক্ষা করো। এই যে উম্মত, যে উম্মতের জন্য নবুয়তের 23টা বছর কষ্ট করল, জিবরাইল যে উম্মতের জন্য পেটের মধ্যে পাথর বাঁধলাম, জিবরাইল যে উম্মতের জন্য ভালো খাবারটা খাইনি, জিবরাইল যে উম্মতের জন্য সেই ছিঁড়া পাওয়া কাপড়টা পরিধান করলাম, জিবরাইল যে উম্মতের জন্য রাতের বেলা ঘুমাইবে, যে উম্মতকে নবুয়তের 23টা বছর পর্যন্ত বুকের সাথে জড়ায় রাখলাম, রাতের পর রাত উম্মতের জন্য কান্নাকাটি করলাম, জান্নাতের মধ্যে উম্মতের জন্য পরে পরে চিৎকার করে কাঁদলাম, আমার উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে যাক, আমার উম্মত যেন জান্নাতের অধিকারী হয়ে যাক। বলো জিবরাইল, আমি যদি এখান থেকে চলে যাই, আমার উম্মতের দায়িত্ব নেবে। যতক্ষণ পর্যন্ত এই মাসলা সমাধান না হবে, যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে, আমার উম্মতকে আমি কার কাছে রেখে যাব? কে দেখবে আমার উম্মতকে? জিবরাইল, আমি আপনাদেরকে আসতে পারি না, বলতে পারি না, বলো এই উম্মতকে আমি কার কাছে রেখে যাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে জিবরাইল বললেন, আল্লাহ নবী একটু অপেক্ষা করেন, আমি যাচ্ছি মালিক আল্লাহর কাছে। জিবরাইল চলে গেলেন, একটু পর আবার সালাম দিয়ে আসলেন। আসার পরে বলেন, আল্লাহ নবী, আপনি যে উম্মতকে নবুয়তের 23টা বছর পর্যন্ত বুকের সাথে আগলায় রাখছিলেন, এই উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এবং নবীকে হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, এবার আজরাইলকে আসতে বলো। এই তো ছিল আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23টা বছর পর্যন্ত আমাদের জন্য কান্না করতেছে। ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত উম্মতের জন্য ফিকির করতেছে, উম্মতের জন্য ফিকির করতেছে। পৃথিবীর বুকে আর কোন নবীর এই সৌভাগ্য অর্জন হয়নি। এই সৌভাগ্য আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন হয়েছিল। তিনি মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করছিল, যখন আল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল, মিকাইল ওনারা যখন থমকে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে উপস্থিত, তখন নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী আসলেন, আপনি কি চান করেন? নবী সেদিন মেরাজে গিয়ে আমি আপনার কথা জিজ্ঞেস করেছি, উম্মতের কথা জিজ্ঞেস করেছি।
মেরাজে গিয়ে উম্মতের কথা জিজ্ঞেস করেছিল। হাদিসের মধ্যে আসছে প্রতি সোমবার বৃহস্পতিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় থাকতেন তার উম্মতের আমলগুলোকে দেখা। প্রতি সোমবার বৃহস্পতিবার নবীর কাছে উম্মতের আমল পেশ করা হয়। যখন কোনো একজন বান্দা কোনো এক উম্মত আমলের উপর আগে বাড়ে তখন নবী করিম খুশি হয়ে যান, আমার উম্মতটা আমলের উপরে যাচ্ছে। সে নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, দ্বীনের উপরে চলে। আর যখন উম্মতটা দ্বীন থেকে দূরে চলে যায় তখন নবী ব্যথিত হয়ে যান, কষ্টের মধ্যে পড়ে যান। আবার কিয়ামতের ময়দানে সেখানে উম্মতের জন্যই তো তিনি থাকতেন, সর্বশেষ হাকিকা ফুলসিরাত যখন পার হইতে হবে, যার নিচে হলো জাহান্নাম, যেখানে প্রতিটা গুনার জন্য আলাদা আলাদা আঙ্গারা দেওয়া থাকবে। কোন ব্যক্তি নামাজ ঠিক কিন্তু যাকাত ঠিক নাই, ওই যাকাতের আঙ্গারায় ধরে তাকে কাঁদি জাহান্নামে নিয়ে যাবে। কোন ব্যক্তি যাকাতও ঠিক নামাজও ঠিক হজে করে নাই, তাহলে এই ব্যক্তি পড়ে যাবে আঙ্গারা কান দিয়ে হজে আঙ্গারা কান দিয়ে নিচে ফেলে দেবে। কোন ব্যক্তি পর্দার সাথে জীবন যাপন করে নাই, তাকে সেই পর্দার আঙ্গারা কান দিয়ে জাহান্নামে ফেলে দিবে। কোন ব্যক্তি সুদ খাইতো, এবার সুদের আঙ্গারা কান দিয়ে জাহান্নামে ফেলে দিবে। এক একটা গুনার আঙ্গারা সেখানে দেওয়া থাকবে। আর এত চিত্রটা ভয়ঙ্কর হবে, সেই ফুলসিরাতের প্রতিটা পারে যখন মানুষগুলো ফুলসিরাত পার হতে যাবে তখন চিৎকার করে কাঁদতে থাকবে, জাহান্নাম টান দিয়ে তাদেরকে নিচে নিতে থাকবে। এই ভয়াবহ দৃশ্যটাকে দেখে আদম আলাইহিস সালাম চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকবে, ইয়া রাব্বি সাল্লিম আলা রাব্বি, হে আল্লাহ আমি আদমকে তুমি রক্ষা করো। মুসা আলাইহিস সালাম বলতে থাকবে, ইয়া রাব্বি সাল্লিম আলা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। ঈসা আলাইহিস সালাম বলতে থাকবে, ইয়া রাব্বি সাল্লিম আলা রাব্বি, হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। দাউদ আলাইহিস সালাম বলতে থাকবে, তিনি পিতা তার ছেলে ইসকিয়াকে চিনবেন না, সুলাইমানকে চিনবেন না, বলতে থাকবেন ইয়া রাব্বি সাল্লিম আলা রাব্বি। একের পর এক সকল নবীদের কথা বলতে থাকে। তখন সকল নবীদের আওয়াজ থেকে পুরা সেই কঠিন পরিস্থিতির মধ্যে তিন পতন নীরব, যেখানে শুধু নবীদের আওয়াজ, মানুষের কান্না। এমন অবস্থায় সকল নবীদের দিকে একটা মানুষের বিনয় একটা আওয়াজ থাকবে, যে মানুষটা ফুলসিরাতের পারের মধ্যে দাঁড়ায় শুরু করবে, ইয়া রাব্বি সাল্লিম আলা উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের উপর। এবার চিন্তা করে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে ভুলে যায় সেই নবী, কেমনে ভুলে গেলাম সেই নবী, কেমনে সারা দিলাম সেই নবীর সুন্নাত। আমার নবীর গাল আসে, নবীর দুশমনরা গালি দেয়, কেমনে বাচ্চা থাকতে পারে, নবীর দুশমনরা পৃথিবীতে গালি দিয়ে আমাদের নবীর আশিকে কেমনে এটা সহ্য করে। এই জন্য ভাই নবীর ছাড়া যাবে দুনিয়া সব কিছু ইসলামের নবীর ছাড়েন না, নবীর সুন্নাতের উপর জীবনযাপন করেন, দ্বীনের উপর উঠে আসেন, ইসলামের উপর উঠে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সত্যকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা এই 27 নম্বর ওয়াদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের প্রতিটা মসজিদে আমরা এই 12টা মসজিদে নিয়মতান্ত্রিকতার সাথে আমরা রাসূলের সিরাতের উপর আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ মসজিদ ভিত্তিক তাফসীর কোরআনের ব্যবস্থা করব, বয়স্ক মানুষদের কোরআন শিক্ষার আমরা ব্যবস্থা করব। আমাদের সেই সাতটা চত্বরে শহীদ হওয়া এক শহীদ সিরাজের নামে বাপ ফাউন্ডেশন যুবকদেরকে বলবে ফাউন্ডেশনের সাথে লিখে দেওয়া সাতটা চত্বরে সেই শহীদের রক্তে বদলা নেওয়ার সময় আসছে। এই জন্য নিজের অন্তত পক্ষে শহীদ সিরাজ বাপ ফাউন্ডেশনের সাথে নিজেদেরকে জড়াই নেওয়ার জন্য চেষ্টা করি। এছাড়া আমাদের এই এলাকাটা যেন সব কিছু থেকে মুক্ত থাকে, সব ধরনের যা অতীত হয়ে গেছে আমরা এবার সামনে সুন্দর করে চলতে, যারাই ক্ষমতা আসো যেন কারো প্রতি জুলুম না হয়, নির্যাতন না হয়, যা হয়ে গেছে আমরা এখন সামনে সুন্দর করে থাকতে চাই, ঠিক না? জুলপুর থাকতে চায় না, চান্দাবাজি দেখতে চায় না, নিঃসাহ দেখতে চায় না, সবকিছু থেকে মুক্ত হইটা আমরা সুন্দর একটা পরিবেশের ভিতরে এলাকাতে থাকতে চাই। মানুষ হয়তো আমরা ভাবতে পারবো না, অন্তত 27 নম্বর ওয়ার্ডে আমি থাকি, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা 27 নম্বর ওয়ার্ড থেকে সুন্দর করতে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ প্রোগ্রাম করে যাব। আজকে আপনাদের মসজিদে প্রোগ্রাম হচ্ছে 1 তারিখ
আমাদের মরণবাড়ি মসজিদ থেকে আসছে। এই মরণবাড়ি মসজিদে ইনশাল্লাহ আমাদের 1 তারিখ প্রোগ্রাম হবে, এসর করে ইনশাল্লাহ সেখানে আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।